শিল্পীর গানের কলিতে বলেছিলে তাই চিঠি লিখে যায় কথা আর সুরে সুরে মন বলে তুমি রয়েছো যে কাছে আঁখি বলে কত দূরে। প্রযুক্তির উন্নয়নে এখন বিলুপ্তির পথে বাংলার ঐতিহ্য হাতে লেখার চিঠির প্রচলন। একসময় ভৈরবের বিভিন্ন ইউনিয়নে দেখা যেত চকচকে লালচে রঙের চিঠির বাক্সগুলো, এখন আর তেমনটা চোখে পড়ে না। সে স্থানটি দখল করে নিয়েছে ইমো, হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারে। বাংলার এই ঐতিহ্যকে ধরে রাখতে হলে ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি হাতে লেখা চিঠির চর্চা রাখি, এমনটাই মনে করছেন অভিজ্ঞ মহল। ভৈরব প্রতিনিধি জয়নাল আবেদিন রিটনের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আধুনিকতার ছোঁয়ায় চিঠির বাক্সগুলো এখন বিলুপ্তির পথে। যে কয়টা চোখে পড়ে সেগুলো ব্যবহার না হওয়ায় মরচে ধরে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। একসময় মানুষের মনের ভাব আদান প্রদানের একমাত্র মাধ্যম ছিল ডাক বিভাগ। এই ডাক বিভাগের মাধ্যমে মানুষ প্রিয়জনের খোঁজ খবর নিত। হলুদ রঙের পোস্ট কার্ডে কিংবা সাদা কাগজে চিঠি লিখত প্রিয়জনদের কাছে। ভিন্ন রকমের অনুভূতি আর অনাবিল আনন্দে ভরপুর ছিল হাতের লেখা সেই চিঠিতে। এখন আর পোস্ট অফিসের মাধ্যমে দাওয়াত কিংবা কোনো খবরের জন্য চিঠির প্রয়োজন হয়নি, কোনো খবরের জন্য চিঠির প্রয়োজন হয় না। সময়ের পরিবর্তনে এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই ডাক বাক্সের ব্যবহার। বিভিন্ন হাট বাজার আর অলিগলিতে এখনো কিছু ডাক বাক্স দেখা যায় জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। বর্তমানে প্রযুক্তির উন্নয়নে চিঠির ব্যবহারে এসেছে পরিবর্তন, যুক্ত হয়েছে প্রযুক্তির ইন্টারনেট। মানুষ এখন মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে মুহূর্তেই সমস্ত খবর পৌঁছানো সম্ভব হলেও তাতে নেই কোনো অনুভূতি আর ভালোবাসা। এখনো কিছু ডাক বাক্স দেখা যায় শহরের বিভিন্ন স্থানে জংয়ে ধরা আর জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। প্রযুক্তির উন্নয়ন ঘটলেও পাশাপাশি বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে হবে ডাক বিভাগের মাধ্যমে, এমনটাই মনে করছেন অভিজ্ঞ মহল। আজকে এই যান্ত্রিক যুগে এসে আমরা পত্র যেটা আছে সেটা তো আমরা ভুলেই গেছি, অর্থাৎ ভাবের আদান প্রদানের ক্ষেত্রে আমরা কিন্তু পত্র এখন আর ব্যবহার করছি না। এই যে একটা গুরুত্বপূর্ণ সম্পদ সেটা আজকে হারিয়ে গেছে, সেটা যান্ত্রিকতার কারণেই বলা চলে। এই পত্র সাহিত্য কিন্তু তখন মানুষের মন একেবারে যে কোনো একটা বিষয়ে নিরেট ভাবে পৌঁছানোর একটা সুযোগ। স্থানীয় বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা পোস্টমাস্টার বলেন, প্রযুক্তির উন্নয়নে মানুষ এখন ইন্টারনেটের মাধ্যমে তথ্যের আদান প্রদান করায় হাতে লেখা চিঠির প্রচলন কমে গেছে। এখন যাও কিছু চিঠি ডাক বিভাগের মাধ্যমে আসে, সেগুলোর অধিকাংশই সরকারি চিঠি বা নোটিশ। ডাক বিভাগকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের চিঠির প্রচলন ধরে রাখতে হবে। প্রযুক্তির উন্নয়ন ঘটলেও বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে হবে ডাক বিভাগের মাধ্যমে, এমনটাই মনে করছেন অভিজ্ঞ মহল। আসলে চিঠির যে একটা আন্তরিকতা বা চিঠির মধ্যে যে ভালোবাসার প্রকাশটা ছিল সেটা কিন্তু এখন বর্তমানে যে যুগ আসছে, হোয়াটসঅ্যাপে কথা বলি, ইমোতে কথা বলি বা আমরা মেসেঞ্জারে তথ্য আদান প্রদান করি, কিন্তু ওইটার মতো কিন্তু সেই ফিলিংস বা ভালোবাসার প্রকাশ ওগুলো কিন্তু কাজ করে না। বর্তমান যুগ ডিজিটাল হয়েছে, তথ্য প্রযুক্তির উন্নত হয়েছে, কিন্তু চিঠির যে একটা গুরুত্ব বা চিঠির প্রতি যে একটা ভালোবাসা সেটা বর্তমান যুগে যারা আছে তারা হয়তো বুঝবে না। আমরা সেই জিনিসটা মিস করি। আমাদের উচিত বা আমাদের চেষ্টা থাকবে আমরা এই জিনিসটা ধরে রাখতে পারি। বা প্রযুক্তি মোবাইলের কারণে পোস্ট অফিসের যে চিঠি আদান প্রদান এটা কার্যকারিতা কমে গেছে। মানুষ মোবাইল দিয়ে মুহূর্তের মধ্যে যে কোনো সময় কথা বলতে পারে, যেমন মেসেঞ্জার আছে, এরপরে আছে মনে করেন ইমো আছে, যেগুলো মুহূর্তে ছবি হোয়াটসঅ্যাপে এগুলো দিয়ে মুহূর্তের মধ্যে ছবি সহ তারা কথা বলতে পারে। এই কারণে পোস্ট অফিস তারা চিঠি আদান প্রদান প্রয়োজন মনে করে না। তো আগে 15 দিন লাগবে, এখন তো মুহূর্তের মধ্যে মানুষ মোবাইল দিয়ে মুহূর্তের মধ্যে কথা বলতে পারে, মুহূর্তের মধ্যে যে কোনো জিনিস আদান প্রদান করতে পারে। তো ওই আগে যে দিনটা ছিল চিঠির মাধ্যমে মানুষের সম্পর্কে জানতো, মনের আদান প্রদান করত, ওইটা এখন হচ্ছে না। ওইটা লং টাইমের ব্যাপার। আর বর্তমান যুগ যেহেতু তথ্য প্রযুক্তির যুগ, সেই সুবাদে এই কাজগুলো খুব দ্রুত হয়ে যাচ্ছে প্রযুক্তির উন্নয়ন ঘটাতে। কিন্তু ওই সময়টা আমার কাছে এত ভালো লাগে যে চিঠি লেখার প্রতি একটা আগ্রহ ছিল এবং চিঠিটা লিখতাম আবেগে এবং খুব মন থেকেই মনের কথাগুলা, মনের ভাবগুলা প্রকাশ করতে পারতাম এই চিঠির মাধ্যমে, এই ডাক বিভাগের মাধ্যমে। আজকে এই ডাক বিভাগ অবহেলার শিকার।
আজকে এই ডাক বিভাগ অনেক অবহেলিত বাংলাদেশে। আমি বাংলাদেশ সরকারকে এই ডাক বিভাগ সম্পর্কে একটু বলতে চাই যে আপনারা এই ডাক বিভাগকে বাঁচিয়ে রাখেন এবং এই চিঠির যোগাযোগ, এই চিঠির গুরুত্ব তাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার আপনারা তাই করুন।